নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। দেখেন আমাদের বিতর্গুল সমাজের পক্ষ থেকে এই দেখেন কাজ চলতেছে হাফিজি মাদ্রাসার জন্য। ঠিক আছে, এই কাজটা কালকে শুরু করছে, গতকালকে আমাদের গ্রামের উন্নত এবং সম্মানী একজন মিস্ত্রি দ্বারা, যে সবাই জানে সুরজ মিস্ত্রি, ওনাকে দিয়ে কাজটা চালাইতেছে। এই দেখেন খোড়াগুলো কাটতেছে। তো কোরআনে হাফেজ হয়ে এই জায়গা থেকে বাইর হবে, কোরআন মুখস্থ করে। সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য। আজকের এই ভিডিও, ঠিক আছে। এই এই খোড়া এত বাইকটা কেড়ে রে, বাইকটা মিস্ত্রি দিয়ে কাজ করতেছে নাকি পরিচিতভাবে। তো আপনাদেরকে এটাই দেখাইতে চাইতেছি। আমি ভিডিওতে আসি, ভিডিওটা বানাইতেছি আমি হান্নান, যেহেতু আমাকে চিনার অনেক অনেক দিন থেকে অনেকে চিনেন, যেহেতু আমি ভিডিও বানাইতেছি। এটা এটা হাফিজি মাদ্রাসা হবে দমদমে এবং বিতুরগুল, সবাই মিলে এই হাফিজি মাদ্রাসাটা করতেছে, ঠিক আছে। আর একটা কথা হলো, আমাদের একটা চ্যালেঞ্জ নিতেছি বাংলাদেশের ভিতরে। চ্যালেঞ্জটা হয়েছে কি, আমাদের একটা গ্রামের নাম হলো বিথুরগুল। সেই বিথুরগুলে আল্লাহর রহমতে আমাদের চেষ্টায় একটা গ্রামে 5টা সমাজ, 5টা মসজিদ করা হয়েছে ইনশাল্লাহ, আল্লাহ দিলে। তো বাংলাদেশের ভিতরে কোনো এক গ্রামের ভিতরে 5টা সমাজ, 5টা মসজিদ হয়েছে, এরকম এরকম যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন। বা কারো যদি 2টা হয় বা 3টা হয়, তাহলে আমরা 1 নম্বর থাকবো বাংলাদেশের ভিতরে। আর যদি সারা পৃথিবী নিয়ে যদি কথা বলি, তো সেটা যদি বাংলাদেশে 1 নম্বর হয়, আমরা তাহলে বাইরে দেশে যাবো, ঠিক আছে। এই দেখেন এই ট্রাক্টরটা যাইতেছে, এই ট্রাক্টরটা যাইতেছে মানে আমাদের যে পৃথিবী থেকে সবাই যেতে চায় একটা সুন্দর মুহূর্ত নিয়ে। সর্বশেষ সারা জীবন যেখানে থাকে না কেন শুয়েছে, আর শেষ বিছানা হিসাবে, শেষ স্থান হিসাবে যেটা চিরস্থায়ী স্থান, সেটা হিসাবে হলে দেখেন আমাদের এই গ্রামের, আমাদের সমাজের সেই কবরস্থানে এই দেখেন মাটি দিতেছে, মাটি দেওয়া হইতেছে কবরস্থানটা পরিবেশ সুন্দর করার জন্য, চেষ্টা করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে কি, যে আমাদের এখানে বন্যা হয়, পানি হয়, ঠিক আছে, পানির ডল হয়, পানি হয়, সেই পানির জন্য কবরস্থানটা অনেকটা ডুবে যায় অনেক কিছুদিনের জন্য। তো সেই জায়গা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে আমাদের এই কবরস্থানটা, আমাদের সমাজের মানুষে চেষ্টা করতেছে যে কবরস্থানটা যে পানির থেকে কিছুটা ডুবার দিন থেকে কিছুটা বাঁচাইতে পারে, মানে কিছুদিন যেন পয়সা থাকে, সেটাই বুঝাইতে চাইতেছি। ওনারা চেষ্টা করতেছে। দেখেন আমাদের এলাকায় ট্র্যাক্টরের ড্রাইভার ট্র্যাক্টর দিয়ে এই কবরস্থানে মাটি ফালাইতে হয়েছে। আজকে যেহেতু জানি না কবরস্থানে মাটি ফালানো হবে কিনা, কেন যেন বন্ধ রাখছে, না আরও পরে চালু হইতে পারে সেই। তো আমাদের চেষ্টাটা যেন সফল হয়, সেই কামনা করব আপনাদের কাছে। দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সেই বিষয় নিয়ে একটা কথা বলতে চাই। এখানে সামনে একটা দোকান আছে, দোকানটা ধরতেছে না, আচ্ছা সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে এই যে দেখতেছেন, ওই দোকান থেকে শুরু করে এখানে একটা আমাদের কালভার্ট আছে, যেরকম সেতু বা একটা ব্রিজ আছে, ছোট ব্রিজ। ওই দেখেন এই ব্রিজ থেকে ওই দোকান পর্যন্ত যত গাড়ি আসবে, মোটরসাইকেল, হুন্ডার, সাইকেল বা অন্য গাড়ি যদি আসে, তাহলে একটু স্লো আসবেন, যেহেতু এখানে কবরস্থান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এর ভিতরে কবরস্থান সেতুটা থেকে, ব্রিজটা থেকে দোকান পর্যন্ত যে কোনো মানুষের মাইকিং করা নিষিদ্ধ করা হয়েছে আমার পক্ষ থেকে। সেটা আশা করি আমার সমাজের মানুষ, দুই সমাজের মানুষ আর অন্যান্য সমাজের মানুষ সেটা মেনে নিছে। তো আল্লাহর রহমত বর্ষিত হোক সবার উপরে, সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ।